তুই কি নারুটো ভালো মতো দেখছস? কাকাশি তো বিসি দিয়ে ট্রেনিং করায় না, যেটা বিসি দিয়ে লাল সুতার লগে লাগায়। ভাইয়া পাগল পোলার লাগিয়া ওই বুড়া লাগে কেটা পাগল পোলা গেরাই পাগল। সবাই চুপ করো, আজকের টপিক অ্যানিমের সেন্সে। অ্যানিমেশন তো ঠিক আছে, আর কি হিসাবে মানে পাওয়ারফুল নাকি কোন দিক দিয়া এটা বলো, এক্সপ্লেন করো। কিছু ক্যারেক্টারিস্টিক্স ওভারঅল এক কথায়। আচ্ছা তাহলে আচ্ছা প্রথমে ভাই, আমাদের খালাও কাছে আছে খালাও জড়ো। খালাও খালাও মেন কথা হইলো এনে জড়ো হইলো কেমনে? জড়ো ছাড়া লিস্ট হয়। এই জড়ো হইলো এসরেক শুন, এসরেকের নাম দেওয়া থাকে জড়ো। তো কি রাস্তায় জড়ো। বসে? গোপুরে আনলি না, ভুল হইছে। গোপুরে নিলি না। এই জায়গায় এস র্যাঙ্ক একটা রাখ, এস র্যাঙ্কের উপরে আরেকটা দেওয়া উচিত। দুই র্যাঙ্কটার নাম হবে জড়ো, এস এর উপরে আরেকটা রাখ, দুইটা হবে জড়ো শুধু। শিবুরে লাথি মারলি ক্যারেক্টার সিনে নেডে রে রাখতে হবে। র‍্যাঙ্কিং করলে এই জড়ো থাকবে, তুমি একে চিন্তা রাখ, এই হলো সবচেয়ে বেস্ট ক্যারেক্টার, বুঝছো ভাই হ্যাঁ হইলো এমন একটা ক্যারেক্টার যে রাস্তা চিনে না। হ্যাঁ এই যে ধরে যে এখন রাস্তা ভুল করে আমগো এই র্যাঙ্কিং এর ভিতরে আয় পড়ছে, এটা কি আমগো দোষ? এটা তো হ্যাঁ আয় পড়ছে, এটা হ্যাঁ দোষ। আচ্ছা আমরা এখন কাকাশিতে যাই, যেটা কাকাশি, নিজের বেস্ট কাকাশি। ফ্রেন্ডের বউকে নিয়ে খেলে। ভাই এটা কি এটা? কাকাশি এটা কাকাশি। ওই কানা ওই যে শাটিং গান চুরি করছিল। হ্যাঁ শারিঙ্গান দিছে আরে কি করছে বাহ। আরে ভাই ওইটা একবার ভাই ওরে বার করতে ভাই অনেক কেন ঢুকে। আরে ভাই ওই তো চুরি করছে রে ভাই, ওবি তো পাইছে থাকালীন ওবি তোর এক চোখ লয়ে গেছে, আর কি শুন না তো এক হিসাবে। খারা ভাই কি খালি ওবি তোর শারিঙ্গান চুরি করছে? ওবি তোর বউরও তো চুরি করে লাইছিল। ভাই কি কষ্ট। আরে ভাই তোমার বন্ধুর বউ আমার বউ, আমার বউ তোমাকে ভাবি, হিসাবটা হইলো এরকম। ভাই আমি একটা কথা কই, ওরে সি র্যাঙ্কে দেয়, বন্ধু বউ চুরি করছে, ওরে সি র্যাঙ্কে যাই ভাই। চুরি করার কি আছে, মানে বন্ধু বউ গেছে ওর কাছে, তো চুরি ওর করার কাছে কি গেছে, আছে? হ্যাঁ ইফতার করার বিষয়টা বুঝছে, ওই মিনিমামে র‍্যাঙ্কে যায় আমার মতে। ভাই হুন সি র্যাঙ্ক আজকে যদি জানি না সি র্যাঙ্ক সি র‍্যাঙ্ক লিখে দিতে কইতাছে শিপু, আমি জানি ওর নিজের অভিতর প্রতি ভালোবাসা আছে এদিকে। এটা ফুল বাইস ফুল বাইস এটা। আচ্ছা ভাই তাহলে আমি আপনার কথা শুনে আমি ওকে বি র্যাঙ্কে দিলাম ভাই। আচ্ছা ওর কি সাদা সিলের পাতা বানাতে ঝামেলা আছে? ওই নিচের দিকে রেখে গেলি রে, সাদা সিল দেখলে নিচে রেখে হয়। কাকাশি তো বিসি দিয়ে ট্রেনিং করায় না, যেটা বিসি দিয়ে লাল সুতার লগে লাগায়। কাকাশির থেকে বেটার খুব কমই আছে, কাকাশির থেকে বেটার খুব কম আছে। আচ্ছা ঠিক আছে কাকাশিকে এতে আমরা লক্ষ্য করি। জিরা জিরা তো লুচ্ছা। জিরাকে আমি এস র্যাঙ্কে রাখতে চাই, কারণ জিরা হচ্ছে কি আমার মতো। জিরায়া এক কথায় চা ওর র্যাঙ্ক সবার টপে যাওয়া উচিত। লুচ্ছা হইলে টপে না। যাবো গা। এমন কোন আচ্ছা। পোলা আছে যে লুচ্চা না? রাইট বেটা, দেখ কাকাশি স্টুডেন্ট দেখ আর জিরা স্টুডেন্ট দেখ, মিলা দেখ জিরা তো সেমই। সেমি দুইটা সেম কেমনে? নারুতো সেম কেমনে? নারুতো বেশিরভাগ জিরা স্টুডেন্ট কাকাশির চেয়ে, কারণ কাকাশির কাছে কি শিখছে, জিরার কাছে কি শিখছে। সাসকে বেশিরভাগ ওরোচিমার স্টুডেন্ট। যদি ওই হিসাবে রাখি, ওরা তিন সানিনের কাছে ট্রেন হয়েছে বেশি, কাকাশির অতটা পাই নাই, তাহলে জিরা এসেই যা যতই প্রায়। যেটা সেই যে ট্রেনার হিসাবে ভালোই, সেন্স হিসাবে ভালো। সেন্স হিসেবে ভালো। লুচ্ছা আমি শিখাই দেয়। এখন প্রো বলতে পারো এই শালা হইলো বেশি লুচ্চা। আমার যতটুকু মনে পড়ে এই পেন্টির জন্য ড্রাগন বল দিয়ে দিছিল। হ্যাঁ এ হইছে কেমন একটা ক্যারেক্টার যার লেগে আমাকে দুচ্চাদের জন্য আলাদা একটা লিস্ট বানানো উচিত, আর ওই লিস্টের এটাকে টপে দেওয়া উচিত। ভাই হ্যাঁ তো যারা আরো উস্তাদ, তাহলে হ্যাঁ যারা আরে এসে দিলে কয় কি কি কোন হিসাবে এসে থাকবো, যারা আরে ভাই দেওয়া উচিত ছিল আরেকটা র্যাঙ্ক এতে। বানা, আরেকটা র্যাঙ্ক বানা, ওটার নাম তো লুচ্ছা, ওটার মধ্যে এন্টার দে। ড্রাগন বল এনিমি তো ফালতু, এটা এত ফুড আছে। তোর এটা কেটা কইছে? আর ড্রাগন বল দেখছিস তুই? ছাগলের মতো কথা বললি। দেখছি ভাই, চুল লাল থেকে তুই কি দেখছো? হাজারে কথা বললি। চুল লাল থেকে এনিমে নীল দেয়া করে। শুরু করছি ড্রাগন বল দেখে। এই খারাপ প্রহরে ট্রিগার খাইতেছে, এটারে সিতেতে দে, এটারে সিতেতে। আমি অলরেডি পারভার্ট খুলে ফেলছি, তাহলে এটার মধ্যে জিরা আর অবশ্যই কাকাশিও তো যাই বলে বলে। কাকাশি তো ওদের তুলনায় কিছু না। কিন্তু ওর স্টুডেন্ট ওর সামনে এটাই করে ভাই। ড্রাগন বল এনিমি ফালতু, আমি এই বুইরারে ডি র্যাঙ্কে দিই। ওই ওর একটা থাপ্পড় মারতে ভাই, পাখা কার কাছে। ও যেহেতু ট্রিগার খাইতেছে, তাহলে এটাকে দিতে দেওয়া মানে আমাদের জন্য। আচ্ছা
জিরা নাকি এস র্যাঙ্কে তোরা কি সবাই সহমত নাকি নিচে নামাবো এটা? এখন আমি আর সহমত না। সহমত না। জিরাকে তাহলে- বিতে তাহলে ফেলা, কই জিরা? বিতে ফেলা, বিতে হ্যাঁ? ফেলা, বিতে ফেলা। কাকাশি নিচে হ্যাঁ, কাকাশি নিচে ফেলা। সমস্যা জিরা নেই। এত বেটা ওনাদের মনই জয় করতে পারলো না, তাহলে কি জয় করলো এই জিরা? হ্যাঁ বন্ধু, এইদিকে আমি তাহলে জিরা সহমত। নাকি জিরা হচ্ছে একটা মেয়েকে পছন্দ করতো কিন্তু ওই মেয়ের মন পায়নি, হ্যাঁ। আর কাকাশি ও একটা মেয়ে ওকে পছন্দ করতো, ওই মেয়েকে মেরেই ফেলেছে, হোক সেটা ভিলেজের জন্য। তাহলে এই জায়গায় তো কাকাশি বেটার। এর জন্য আমাদের ভাই, জিরাকে বিদে দেয়। তুই কি নারুটো ভালো মতো দেখছো? কাকা থেকে মাসি মাই এই সামনে মরছে। কি আদের পাগলা। তাই এটা তো মাদারার প্ল্যান ছিল, আমি এটা তো আর পাওয়া যাবে না, তো একটা শিক্ষা করে আমার তো তার আচ্ছা দুইজন এ র্যাঙ্কে রাখি, সমস্যা এটা নেই। আচ্ছা রাখো। আমার মনে হয় কি মানে জানো, শিপু আছে না খালি দেখছে, এক্সপ্লেনেশন দেখছে। জেনপাচি গো যে ইয়েটা ব্লু লকেটটা, আর আমার হুম। এটা এক্সপ্লেন করা, এই কেন সেন্সর লিস্টে এই তো সেন্সরতে পড়ে না। এই সেন্সেতে পড়ে না, কিন্তু এই হেলার বলতে এক কথায় কোচ, বুঝছো স্যার? কোচ হয়েছে গিয়ে নিজের প্লেয়ার গো সবচেয়ে বেস্ট পটেনশিয়াল বাইর করে। আর সেন্সে গো কামও সেমি, এর লেগা এটা রিলেটেবল ক্যারেক্টার, এর লেগা আমরা এটা এই লিস্টে ঢুকাইছি। ঠিক আছে ঠিক আছে, ভাই ওই থ্যাংক যে ইউ ক্লিয়ার করার জন্য। ওই যে এক্সট্রিম মেথড গুলা ইউজ করছে প্লেয়ার গুলার লেভেল গুলা র্যাঙ্ক আপ করার লিগা, নিজে ক্যাপাবিলিটি বাড়ানোর লিগা, এর লিগে ওই কিন্তু বেস্ট সেন্সে। একটা কথা আছে, সেন্সে মানে কি, সেন্সে মানে টিচার মানে এই করছে, কিন্তু ওই 10 জনের ক্যারিয়ার বানাইতে যে বাকি 300 জনের ক্যারিয়ার নষ্ট করে দিছে একদম ফুললি। এখন আমি একটা মাঝখানে কথা বলি। এখন বলো। তুই কারো যদি বেস্ট পটেনশিয়াল বাইর করতে যাস, তাহলে তোর বাকি মানুষের ডিস্ট্রয় করা লাগবে, এর লেগে ভয় এই করবো যে ভাই আমার বেস্ট যাওয়াই লাগবে, না আমার ডিস্ট্রয় করে লাগবো। এত চিনি না, চশমা লাবাদ দেয় রে। এখন তোর আচ্ছা এখন তুই কর, তোর কাছে এটা কোন র্যাঙ্কে যাবে? এটারে মিডলে আবার রাখা আরেকটা উচিত। কথা। ভাই একজন ভালো টিচারের গুণই হইলো এটা খারাপ স্টুডেন্টে ভালো বানাইবে, ভালো স্টুডেন্ট আরো ভালো বানায় লাভ কি? বাংলাদেশ সরকার যদি খালি বুয়েট, ডিইউ, জিম এগুলোর উপর ফোকাস করে, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি এগুলোতে যদি ফোকাস না করে, তাহলে আমাকে কি ন্যাশনালে তো এমনি ফোকাস করে না। আচ্ছা ভাই, তাহলে আচ্ছা, ওরে বিতে দেওয়া হোক, বিতে। কারো কোনো শিবু আপত্তি একদিন- আছে? আর আপত্তি থাকলে কও। তাহলে ওরে বিতে দে। এই তোর আমার আপত্তি ফেভারিট তোর ক্যারেক্টার, ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার, রিয়েলি ডার্ক Really? ডার্ক কিং কিং, রিয়েলি বেস্ট। এসব কি বুইরা হেটার লিস্টে কি রে বুঝি হালা না। রে হালা, বুইরা তারা কিন্তু ওই ওয়ান পিসের বেস্ট সেন্স রিয়েলি রে তুই বুইরা কর। বন্ধু বন্ধু রিয়েলি বেস্ট সেন্স মানে কি, গার্ফিও দেখছ কবিরে কই থেকে কই নিয়ে গেছে, ও ভালো একটা ভাই, ডিবেট আর কি। আসলে তাও কান্দে মারা। রিয়েলি তো তিনটা এমপায়ার এই করছে ভাই, ট্রেন করছে, রিয়েলি বেস্ট। শ্যাংস, রিয়েলি বেস্ট। বাগি, লুফি। রেইলি ফরমার পাইরেট কিং এর ফার্স্ট ম্যাচ, এইসব বুইরা থেকে নারুতোই বেটার। হ্যাঁ সহমত, আমি সিজন ব্যাটাতে সহমত হই না। ভাই তুই কিন্তু আজকে ওয়ান সহমত। পিস ফ্যান গো খেপাই ভাই, দিতাছ। ভাই। ভাই তোকে কোনো ধারণাই নাই, তোমরা পোগই দাও। ওই যে রায়হানের কথাই ঠিক আছে। ও তুমকো তো ওই যে নারুতোর সেক্সি জুৎসুই ভালো লাগবো, তুমকো তো ওয়ান পিসের পাইরেটের কাহিনী ভালো লাগবো না, তোমরা সেক্সি জুৎসুই দাও। রিয়েলি রে এসে দেওয়া উচিত আমার মতে। আমার মতো এইসব বুইরা টুইরা জীবনে এসে যাবো না। এসে কেটে যাবো খারাপ তো তোর মতো কে যাবে তুই কয় আছে কেটে দেবো কর। নারুটো এসে যাবে ইউআইমো। ইয়ার মধ্যে আসবো আমরা, দাঁড়াও। ভাই রিয়েলি রে কাব্য তুই এসে দে, এরপরে টপিক শুরু কর। এই নারুতো বক্তব্য কথা শোনা লাগবে না, তুই এসে দে। ভাই সাইতামা শিখতে যাই তো। আমরা এনে তো পাওয়ার টাওয়ার দিয়ে হিসাব করতেছি না, আমরা হিসাব করতেছি সেন্সে। সাইতামা সেন্সে হিসেবে কি দাসিস সেইরকম। আমার কাপড় তাই সাইতামারে নিয়ে যাই কস, আমার মনে হয় সাইতামা এই ওয়ান পিসের বুইরা রেইলির থেকে বেটার। আচ্ছা না, সাইতামা শোন, আমার সাইতামা কি করে, স্টুডেন্টে কিছু ট্রেনই করায় না, ওই সারাদিন গেম খেলে বইবে, তাহলে ওই কেমনে আছে দিতে কসরে। ওই সি ওই সাইতামা আমিও সি। গেমো ট্রেনিং এর একটা পার্ট, যেমন লুচ্চামি করা ট্রেনিং এর একটা পার্ট, যেমন গেমো ট্রেনিং এর একটা পার্ট। ইয়ামি আমার ফেভারিট ক্যারেক্টার আমি, আমার তো মনে হয় যে তুই একটা 12 হাজারি, তোর কয়টা ফেভারিট ক্যারেক্টার?
ভাই জনগণ একবার ওই যে ওয়ান পিসের পুরো এটারে কইতাছে এখন আবার এটারে কইতাছে ফেভারিট ক্যারেক্টার। তুই তো ভাই তোর মধ্যে ঝামেলা আছে। ভাই যারা ব্ল্যাক লোভার দেওস নাই এরা ইয়ামির গুরুত্ব জীবনে বুঝবি না। ইয়ামির একটা ডায়লগ যখন আস্তা কয় ইয়ামিরে যে আমি আমার লিমিটে আয় বসছি, তখন ইয়ামি একটা ডায়লগ দেয় যে তুমি তোমার লিমিট পার করে যাও, এখন নতুন লিমিটে যাও। এই ডায়লগটা যখন সেই লাগছিল আমাদের। ডাইলেক্টে শিকার করে তুই কি মনে কর যে জীবনে কোনো উন্নতি করতে পারছো? অবশ্যই কি উন্নতি করছিস তোর? আমি অবশ্যই উন্নতি করছি। क्या नाम बताया? भूपेंद्र जोगी। यूएस में कहाँ कहाँ गए आप? यूएस में बहुत जगह गया हुआ हूँ मैं। नाम बताइए। भूपेंद्र जोगी। ওই হ্যামস্টার ওর লিমিট ক্রস করে লেছে, এটা ওনাদের। ইয়ামি ক্যান কাট গোজোস ইনফিনিটি, তো ইয়ামিকে অবশ্যই আর না হলেও এ র্যাঙ্কে দেওয়া উচিত। তিরান গোজের উপরে অ্যাটাক করছে তিরান। আর বলুক সমস্যা নাই। ইয়ামির র্যাঙ্কিং করছে সেম কো। ইয়ামিরে দিতে না শিবু এতে দে ইয়ামিকে এ র্যাঙ্কে দেওয়া উচিত। আচ্ছা, যেহেতু ওরা দুজন এতে আমিও রাজি আছি, এতে দেওয়া উচিত। তারা কেউ দেখো তাই ইয়ামি সম্পর্কে বলতে পারবি না। এতে দিয়ে দাও, কারণ এসে তো গোজো যাবে নাকি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে এটা। এখন আমি একটা স্টেটমেন্ট দিতে চাই। যাও যাও যাও। এই এসকেলেড যদি কোনো ম্যাচুয়ার কেউ এসকেলেডের মানে ভিনল্যান্ড সাগা দেখে থাকে, তাহলে ওদের এসকেলেডের সম্পর্কে খুব ভালো মতোই ধারণা আছে। কারো যদি আইডিয়ালিজম আর রিয়েলিজম নিয়ে ভালো মতো ধারণা থাকে, তাহলে তারা এসকেলেড সাথে খুব ভালো মতো রিলেট করতে পারবো। আর এসকেলেডের একটা এই ক্যারেক্টারটা 2019-এ ভিনল্যান্ড সাগা বের হয়েছিল, ওই টাইমের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার ছিল বলতে গেলে। তো সত্য কথা এটাই যে এসকেলেড নিজের পাওয়ার টাওয়ার এইসব কোনো কিছুর জন্য না, জাস্ট ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য আনা হইলো এস র্যাঙ্কে এমনি জায়গা। ভাই আমি আপনার ফুল বক্তব্যটা শুনলাম, এখন আমাকে বলেন এসকেলেট কেন সেন্সর লিস্ট? এসকেলেড না, দেখো এই জায়গায় আমরা যখন জিমপ্যাচি আনছিলাম, জিমপ্যাচি কিন্তু যায় না এই জায়গায় সেন্সর লিস্টে, কিন্তু জিমপ্যাচি রিলেট করতে পারে সেন্সরদের সাথে। আর এসকেলেডও কিন্তু ধরতে গেলে একটা ফাদার ফিগারের মতো ছিল থরফেনের কাছে, ফাদার ফিগার ছিল। প্লাস ও কিন্তু এক কথায় থরফেনকে না চাইতেই ট্রেন করছে। সরাসরি কেউ বলবে না যে থরফেনকে ট্রেন করছে, কিন্তু না চাইতেই ট্রেন করছে। মেলেও চাইলে থরফেন আগে মেয়েটা ফেলাইতে পারতো। একটা 10 বছর কিংবা 11 বছরের বাচ্চা হতো তখন থরফেন, তখন ওরা মারতে আর স্কেলের কি যায়। যে হয়েছে গিয়ে ওয়ারিয়রের রুলসই মানে ডুয়েলের যে রুলস, এই রুলস ভাঙা ফেলাইছে। ওর একটা 10 বছরের বাচ্চারে মারতে কোনো কিছু আইতো যাইতো না, কিন্তু তারপর ওরা ট্রেন করছে, কারণ থরফেন একটা ওয়ারিয়র বানাইতেছে। আমি বলি যেহেতু সরাসরি ট্রেন করে নাই আর এটা একটা সেন্সের লিস্ট, তাই একটু নিচেই রাখা উচিত, আচ্ছা এতে বা বিতে। প্রহর চিনি না আমি এটাকে। তোমার একে দেখে বলো কেমন লাগে। লুকস দেখে এই যে দেখো, তো বুইরা আমার ভালো লাগে না। জোয়ান চাই, জোয়ান। তুই কি গিয়ে নাকি তুই জোয়ান দেখি করবি? এখন যে ক্যারেক্টার এটা হয়েছে কি এরোইন, হ্যাঁ, এখন এরোইনের কথা মনে পড়লে আমাদের একটা স্পিচের কথা মনে পড়ে যে এরোইনের Because my soldiers do not buckle or yield when faced with the cruelty of this world. My soldiers push forward. My soldiers scream out. My soldiers rage. অ্যারন লিস্টে থাকা মেন अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। মেন উদ্দেশ্য হলো এনে কি বুঝাইতেছে আমরা সেন্সে কিংবা ক্যাপ্টেন। এই যে আমিও কিন্তু মেইনলি সেন্সে না, আস্তারা কিন্তু ওই কিছু শিখায় না, কিন্তু ওই আস্তারা পুশ করে প্রোটেক্ট করে। কিন্তু অ্যারোইনের কিন্তু ওই তুলনায় পাওয়ার নাই। ইয়ামির যে পাওয়ার আছে, ইয়ামি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন ইউনিভার্স, কিন্তু অ্যারোইন কিন্তু কিছু মানে ওর মধ্যে এমন কিছু একটা আছে, লিডারশিপটা আছে, মানে সেন্সেদের মধ্যে মেইন যেটা, এনে বেশিরভাগ মানুষই কিন্তু লিডার। অ্যারোইন কিন্তু আসলে একটা ফাদার ফিগারের মতো। লাস্টে দেখা যায় যে ওই নিজের জীবনটা বাদ দিয়া ওই অ্যারোইনের বন্ধুর জীবনটা বাদ। এ অনেক ক্রাউডেড হয়ে যেতেছে বন্ধু। আচ্ছা, কোরো সেন্সরে নিয়ে আমি কই আগে, কোরো সেন্সরে আমার হিসাবে এস এ রাখা উচিত, কারণ ওই হলো একটা ট্রু টিচার। যে কোনো স্টুডেন্টে কেমনে বের করতে হইব, কেমনে অন্ধকার থেকে আলোর দিকে আনতে হইব। আর প্লাস ওই কিন্তু স্টুডেন্টদের শেখায় যে ওরে মারতে হইব, কিন্তু ওই কখনো এটা ভাবে না যে স্টুডেন্টরা ওরে মারবো এমন ভাবে কোনোদিন টিচিং করে না। স্টুডেন্টের লেগে ওই সবকিছুই করতে পারে। প্লাস আরো একটা জিনিস যদি আমরা দেখি যে এর যে ক্যারেক্টার গুলা থাকে, মানে সবার একটা নিজের গোল থাকে, যেমন নারুতোর গোল হোকাগে হওয়া,
তো এটা একটা নিজের গোল, যতই কিছু মানুষ খুশি হোক বা উপকার হোক, ওর নিজের গোল। কিন্তু এই এনিমিটার মধ্যে মেইন ক্যারেক্টারের গোলটাও কিন্তু সেম, মানে সবার মেইন ক্যারেক্টার যে গোল ওটাই সবার গোল। তো এই হিসাবে দেখতে গেলে আর ওয়ে মানে কইতে গেলে একটা পারফেক্ট সেন্সে একটা টিচারের যেমন হওয়া উচিত হয় সেরকমই টিচার। তাই একটা সেন্স হিসাবে কোরো সেন্সে এসেই থাকে। পুরো সেন্সারে এসে রাখা উচিত। আর কোরোসেন্স এসে যায়, কোরোসেন্স আমার মতো এসে যায়। আমার মতে ওয়ার্ল্ডের প্রত্যেকটা টিচারের অ্যাসিস্ট্যান্ট পার্সনদের দেওয়া উচিত, যে একটা টিচারের কেমন হওয়া উচিত, মানে এর দায়িত্ব, টিচার হিসেবে এর দায়িত্ব কি, এই জিনিসটা একমাত্র কোনো সেন্সের দ্বারাই কিন্তু কোরোসেন্স এসে যায়, বুঝছি ভাই। অনিজুকা ভাই, কোরোসেন্স নিয়ে যা বলছস সেম টু সেম, অনিজুকা সেম, অনিজুকা সেম, খালি হয়তো অনিজুকা কোরোসেন্সের মতো ভদ্র না, মানে একটু বেশি পারভার্ট, কিন্তু অনিজুকা কিন্তু মানুষের ডায়েট থেকে লাইটে আনা, তারপরে কিভাবে কি করতে হবে, অনিজুকা কোরোসেন্সের লেভেলিং সেম। অনিজুকা কোরোসেন্সের পাশেই যায়, কারণ অনিজুকা হইলো একটা রিয়েল টিচার। হ্যাঁ, ওর ফল্ট আছে, যে যেমন লুচ্চা, যে লুচ্চা কইতাছ, যে টিচার লুচ্চা, এটা ওইটা, হ্যাঁ ওই লুচ্চা, কিন্তু ওই যেসব জিনিস করে দেয়ছে, মানে এদের মতো তো সুপার পাওয়ার নাই, এগুলো সবার মতো তো সুপার পাওয়ার নেই। ওই সাধারণ লোক ওই নিজের নিজের দিক থেকে ফুল যেমনি হোক, ফানি হোক, যেই হোক, মানে স্কুলটারে এই করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, স্কুল থেকে ওরে বাইর করার কত ষড়যন্ত্র করে, পারে না। তো আমার মতে ওই এসে যায় অনিজুকা আর অ্যাসিস্ট্যান্ট পার্সনের পুরো সেন্স, কোরোসেন্সে। এই দুইজন একজন আরেকজনের পুরো শ্যাডো। পুরো সেন্সের লগে অনিজুকা একেবারে সেম টু সেম ম্যাচটা, তাই অনিজুকারও এটা দেওয়া উচিত। এসে রাখলাম, তোদের তো কারো অবজেকশন থাকার কথা না, যেহেতু কোরোসেন্সে সম্পর্কে শুনলি, উনি তো কওয়া মনছে না না, অবজেকশন নাই। কেউ ই দেখছিস মাই হিরো একাডেমি? আমি 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 মাহিরো একাডেমি ট্র্যাশ। আমি একমত। ভাই দেখি না এটা সাকুরা। সাইতামার সাথে দেই, আচ্ছা ভাই, এটা টিচার হিসেবে ভালো, টিচার হিসেবে যাবে, টিচার আচ্ছা। হিসেবে ভালো, কিন্তু মাই হিরো একাডেমির দিকে নিচে যাবে। আচ্ছা ওরে বাদ দিস না। উড়াহারা আরে বেটা যেগুলো চিনি এগুলো নে বানাবে, কিন্তু চিনি না। এটা তো চোরের মতো দেখা যায়, চোরের মতো। আমি উরাহারাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিতে চাই। এটা হচ্ছে গিয়ে তোমাদের যে কিটক্যাট ড্যাডি গোজো সাতুরো, একে তোমরা অনেকেই ভাবো যে কাকাশি থেকে ইন্সপায়ার হয়ে তারপর বানানো হয়েছে, কিন্তু তোমরা তো কেউ জানো না যে এই যে উরাহারা এটাকে ইন্সপায়ার করে তারপর হয়েছে কি গোজো সাতুরো, মানে কি বলে কিটক্যাট ড্যাডিকে বানানো হয়েছে। তোমরা তো এগুলো কেউ বুঝো না, তোমরা শুধু কাকাশি কাকাশি বলে নাচো, আর কাকাশি বেটার দেন গোজো। গোলাপিতে আসলে অনেক ট্যালেন্ট আছে। পুরো হারানি আর কেউ মত মত দিবা কাব্য? আমি তো এটা রাখছি সবার আগে। উড়া হারা কেন এটা? চোরের মতো দেখা যায়, মিলিয়নের মতো দেখা যায়। নাম এটা চোর, এটা কি আছে? গোলাবান ভাই আমার তোর কিন্তু যুদ্ধ লেগে যাবে এটা তো। সিজান, তোমার তোমার ফেভারিট বলো। গোজোর থেকে পাওয়ারফুল কোনো ক্যারেক্টারই নাই এখানে। আর মানুষ তো খাইছে। খাইছেই তো, তোমাকে ওয়ান পিসের বইরা থেকে গোজো তো 200 গুণ বেটার। ভাইয়া পাগল পোলার লেগে, ওই বুড়া লেগে কেটা পাগল, পোলা গেরাই পাগল। আমি ডিমেনশনাল ফ্ল্যাশ খেলে গোজো এই মাঝখানে ভাইরা যাবো না। আরে ভাই এটা তো ইন্ডিভিজুয়াল পাওয়ার নিয়ে কথা হচ্ছে না, তাই না? হ্যাঁ সেন্সানিয়া সিদ্ধান্ত তুই পয়েন্ট দে, গোজো কিলিগা পেয়েছ। আচ্ছা এই যে গোজো বেশ, কারণ তার স্টুডেন্টদের অনেক কিছু শিখিয়েছে। কি শিখাইছে? ওই ফিঙ্গারিং, মানে ফিঙ্গার কিভাবে খেতে হয় তা শিখিয়েছে। গোজো স্টুডেন্ট করে শিখানোর থেকে বেশি প্রো অফ করে। সেকেন্ডলি ওই যখন ফাইট করে, ওর যখন মাথায় রাগ উঠে, ওই কিচ্ছু কারো কথা চিন্তা করে না, ওর যা মন চায় তা করে। এটার ফলে কি হইতে পারে এই চিন্তা করে না। এর লেগে তো লাস্টে মরে। তারপরে অয়েল অনেক অ্যারোগেন্ট করে, ওই যেরকম করে ফানি। একজন টিচার হিসেবে এরকম হওয়া উচিত না। টিচারের একটা আলাদা ব্যক্তিত্ব থাকবো, কাকাশির মতো। সামনে বইবে হ্যান্ডটাই কাকাশির মতো ব্যক্তিত্ব, এটা তো মানতে পারলাম না ভাই। কাকাশির মতো ফালতু ব্যক্তিত্ব যেখানে গোজোর সাথে কোনো তুলনাই না। আচ্ছা ওর স্টুডেন্ট গুলোকে শো অফ করে ভাই, শিখানোর থেকে বেশি শো অফ করে। ওর স্টুডেন্ট করে কি শিখাই, আর ওর ভিতরে অনেক অহংকার ভাই।
একজন টিচারের ভিতরে অহংকার থাকলে তার কোনো দাম নাই। যেমনটা তোর আমরা আগের টিচার গুলোতে দেখছি, ওরা মনে কর যেমন ওই কোরো সেন্সে ওর লগে তুই ওর তুলনা কর। আরে ভাই গোজো তাদের কাছেও নাই, গোজো তো নেই নেই। আমি যদি আমি এটা রেয়ার র্যাঙ্ক রাখতে চাই, সাদা ফুল দেখে টাইনা নিতে না হবে, তাই ভাই নিতে রেখে গোজো প্রথমত হয়েছে গিয়া এই যে উরাহারা এটার চিপ কপি, আর উরাহারা সেন্সে হিসাবে খুব ভালো। তুই উড়াহারার সাথে কেন তুই গোজোর কম্পারিজন টানস কেন? এই পোলা প্রায় 3 দিন কেমনে বানকা অ্যাচিভ করে, ওইটা ইনভেন্ট করছে, আর এই কি করছে? আরে আমি তোকে কি বললাম, উরাহারার চিপ কপি গোজো, চিপ কপি। আচ্ছা। নারুতো আর ব্লিচ মিলে এই তো জুজুৎসু কাইসেন বানানো হয়েছে। না, জুজুৎসু কাইসেন অনেক অ্যানিমের মিক্সচার জুজুৎসু কাইসেন। ওই অবৈধ সন্ধান। জুজুৎসু কাইসেন এত হিট না করি আমরা, জুজুৎসু কাইসেন অত উই না। ডিমন স্লেয়ার নাই, ডিমন স্লেয়ার থাকলে আমি হিট করতাম। আচ্ছা ঠিক আছে, তো জুজুৎসু কাইসেন বিতে রাখা দরকার, কারণ সাইতামা ঠিক আছে, গোজো তবো ইউজি রে বলেছে তুমি মুভি দেখো, গেম খেলে নাই, বসে বসে গেম খেলে নাই, মুভি দেখাইছে, গেম খেলে নাই। ওরা তো কামের কথা কইছে, মুভি দেখা তো একটা জিনিস অ্যাচিভমেন্ট করে। হ্যাঁ ওইটাই, এই জন্য থাক গোজো উপরে। এখন কি এই যে এ অনেক বেশি হয়ে গেছে, এখন টেনে টেনে নিচে নামাও, যাদের সাদা চুল আছে তাদের নিচে নামাই। পারলে রেলিরে নিচে নামা। টেলিরে কই নামাবো? কেডা নামাবি, নামাবি সাহস থাকলে নামা। এদিকে দুইজন নামাবো। এটা 4 জন থাকবো। কিন্তু 2 জন নামাইলে কারে কারে নামাবে আমি চিনি তো বেটা, আপনি বললি কাকে কাকে নামানো উচিত, আমি বলবো দুইটা সাদা চুলকে নামানো উচিত। এ ওর একটা লাস্ট মারতো ভাই, ওর সমস্যা সাদা ফুল করতে ভাই। আমি অ্যাডভেঞ্চার নামাইতে আমিও রাজি, কারণ আছে, কারণ অ্যাডভেঞ্চ সেন্স হিসেবে অতটা ফুটে উঠতে পারে না। ওরা দেখতে ভালো দেখা যায় না। আমি এর লাগি কইছি উপরে সবই হলুদ ভাই। হ্যাঁ উপরে সবই হলুদ, উপরে সব হলুদ, এটা উপরে। লিস্টটা যেমন আছে থাক, সুন্দর একটা টাওয়ার হয়ে আছে লিস্টটা দেখো। একটা জিনিস খেয়াল করছো, মিডল ফিঙ্গার, এটা যে মিডল ফিঙ্গার হয়ে গেছে।